মধ্যবিত্তের একটাই সহজ, সস্তা আর পুষ্টিকর খাবার ডিম ভাত। সেখানেও এখন থাবা বসিয়েছে মূল্যবৃদ্ধি। ডিসেম্বর এলেই ডিমের দাম একটু বাড়ে, এটা নতুন নয়, কিন্তু এবছর যা হচ্ছে তা অস্বাভাবিক। খুচরো বাজারে একটি ডিমের দাম 7.5 টাকা। যে ডিম গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য মাংসের বিকল্প, যে ডিম শিশুদের পুষ্টি, শ্রমিকের শক্তি, সেই ডিম আজ ধীরে ধীরে নাগালের বাইরে। প্রশ্নটা খুব সোজা, পুষ্টিকর খাবার যদি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যায়, তাহলে উন্নয়ন কার জন্য? এই মূল্যবৃদ্ধির পেছনে কি মজুতদারি, পরিবহন খরচ, নাকি বাজারের উপর নজরদারির অভাব? সরকার যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকায় ডিমকে গুরুত্ব না দেয়, তাহলে গরিব মানুষের খাবারের অধিকার সুরক্ষিত থাকবে কিভাবে? এখনই প্রয়োজন ডিমের দামে কড়া নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রয়োজনে সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ, আইসিডিএস, মিড ডে মিল ও জনকল্যাণমূলক প্রকল্পের ডিম সরবরাহ নিশ্চিত করা। ডিম বিলাস নয়, ডিম অধিকার। মেহনতি মানুষের পাতে পুষ্টি ফেরানো সরকারের দায়িত্ব। এই ইস্যুটা খাদ্যাভ্যাসের নয়, শ্রেণী বাস্তবতার। যখন ডিমের মতো ন্যূনতম প্রোটিনও ব্যয়বহুল হয়ে যায়, সমাজে পুষ্টিহীনতা, শিশুশ্রম, স্বাস্থ্য ঝুঁকি একসাথে বাড়ে। সরকার যদি বাজারকে নিজের মতো চলতে দেয়, ক্ষতিটা সব মানুষের। কি বললেন দোকানদার থেকে সাধারণ ক্রেতা, শুনব। এর সাথে আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা 1 লক্ষ সদস্যের পরিবার হয়ে গেলাম শুধু আপনাদের সহযোগিতায়, পাশে থাকার দৌলতে। এটা শুধু সংখ্যা নয়, বিশ্বাস, ভরসা আর সাহসের 1 লক্ষ নাম। যখন চাপ ছিল, হুমকি ছিল, চুপ করে থাকার পরামর্শ ছিল, তখন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। সত্য বলার সাহস পেয়েছি আপনাদের চোখের দিকে তাকিয়ে। খবর আরামবাগ, আজ 1 লক্ষ পরিবার। এই ভালোবাসা, এই সমর্থন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আপনাদের জন্যই আমরা কথা বলি, আপনাদের সঙ্গেই আমরা অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকব সব সময়। বাড়ার কারণ কি? আপনার তো নিজস্ব ফার্ম আছে, এটা যদি একটু বলেন। ডিম এই সময় একটু শীতকাল বলে টানও থাকে, বাকি কেক ফেক হাবি যাবি নানা রকম প্রোডাক্টস দরকারের জন্য ডিমের দামটা মোটামুটি ডিসেম্বরে 15 থেকে ওই জানুয়ারি 15-16 পর্যন্ত একটু হাই রেট থাকে, তারপর কমে যায়। যখন গ্রীষ্মকাল হয়, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তখন ডিমের দাম 5 টাকার নিচে নেমে যায়। তখন তো কেউ কিছু বলে না যে কেন ডিমের দামটা নেমে যাচ্ছে। এই 2 মাস ডিমের দাম হাই হতে লোক যদি বলে ডিমের দাম হাই হয়েছে, সেটা তো খারাপ জিনিস। তারপরে যে যেমন ডিমের দাম হয়, সেরকম ডিমের মুরগির আপনার খাবারের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, লেবার চার্জ বেড়ে গেছে, ইলেকট্রিক চার্জ বেড়ে গেছে, তারপরে নানা রকম আরও এক্সট্রা খরচা কিছু আছে, ট্রে, কার্টন, সব জিনিসেরই দাম বাড়ছে। তখন ট্রে কিনতাম আমরা 1 টাকা 30 পয়সা করে, এখন সেই ট্রেটা 2.5 টাকা 3 টাকা করে কিনতে হচ্ছে। একটা পেটি আমাদের তখন 8 টাকা দাম ছিল, এখন সেটা 12 টাকা 13 টাকা করে কিনতে হচ্ছে। তাহলে ওখানে কত খরচা হচ্ছে। তারপর আপনার এই যে চাষিদের যে আলুর দাম এবছর কমে গেল, তখন তো কেউ কিছু প্রতিবাদ করে বললো নি কেন দামটা কমেছে, দামটা বাড়াতে হবে। 1 মুঠি শাক কিনতে গেলে আপনার 5টা টাকা লাগে। 5 টাকা 1 মুঠি শাকে যদি আপনার একটা লোক কি 2টো লোক ভাত খাবে, তাও ভালোভাবে খেতে পারবে না, শাক দেখেও ভাত খেতে পারে। কিন্তু একটা ডিম যদি এটা আমাদের হাতে নয়, এটা কলকাতা ফেডারেশন আছে, পোলট্রি ফেডারেশন, ওরাই বড় বড় সব কোম্পানি আছে, তারাই সব রেট ফিক্স করে। অল ইন্ডিয়া বেসিসে রেটটা হয়। এটা কি প্রতিদিন নির্ধারিত হয়? প্রতিদিন নির্ধারিত হয়, অল ইন্ডিয়া বেসিসে হয়। মানে পুরো অল ইন্ডিয়া রেট হিসেবে ওই কলকাতা, নাগপুর। আরেকটা কারণ কি এর মধ্যে হতে পারে? শীতকালে ডিমের চাহিদাটা হয়তো বেশি আছে, সে কারণে কি বাড়তে পারে দাম? হ্যাঁ, শীতকালে চাহিদাটা বেশি বলতে আপনার এক্সট্রা কোনো কাজের জন্য বেশি লাগে, সেই জন্য একটু চাহিদাটা বেশি। ঠান্ডার জন্য মানুষ খায়ও বেশি ডিমটা, যার জন্য ঠান্ডা একটু দাম 2 মাস 2.5 মাস দামটা থাকে, তারপর আপনার কমে যায় ডিমের দাম। যখন কমে যায় তখন আবার চাষিদের অনেক লোকসানের মধ্যে মুখোমুখি করতে হয়। দামটা কোন সময় কম থাকে ডিমের? দাম দিনে কম থাকে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই সময় দাম একদম ডাউনে এসে যায়। সেই সময় কি আপনাদের তখন ক্ষতি হয়? হ্যাঁ, তখন ফার্মারদের কিছু লোকসান হয়, কিছু বাড়ি থেকে দিতে হয়, কিছু আবার মেকআপ হয়, আপ ডাউন করে, এরকমভাবে হয়। দাদা আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ। আপনার ফার্মের নাম? মা তারা পোলট্রি ফার্ম। দর কত? আপনারা খুচরো কিভাবে বিক্রি করেন? 7 টাকা 45? না, খুচরো একটু বেশি লাগবে, 7.5 টাকা মতো বলছি।
কেন দাম বেশি মনে হচ্ছে কেন? খুব একটা বেশি নয়, কারণ হচ্ছে এই ডিসেম্বরে কেকের জন্য একটু বাড়ে, প্রতি বছরে একই ধরনের অল্প কিছু বাড়ে, সেরকম ধরনের কিছু বাড়ে না। প্রতিদিনের বিক্রয় কেমন আপনার ডিমের? এখন কম্পিটিশনের বাজার লভ্যাংশ কমে গেছে, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি, আমাদের ব্যবসায় মাল খাচ্ছে বড় বড় ব্যবসায়ী। তবুও সারাদিনে কত ডিমের মানে ইয়ে হয়, সেল হয়? মোটামুটি হয় ওই 40,000 30,000 এরকম হয়। স্কুলেও যাচ্ছে ডিম, তাই তো? সমস্ত জায়গায় যাচ্ছে। স্কুল সবই যাচ্ছে। আজকের দিনে একটা ডিমের দাম কত? 7.5 টাকা। 7.5 টাকা। কি নাম আপনার? আনারুল মল্লিক। ডিম এক পাতা ডিমের দাম কত এখন? 225 টাকা। 225 টাকা। কেন হঠাৎ করে এই 7 টাকা 45 পয়সা একটা ডিমের দাম? কি মনে হয় কেন হঠাৎ করে বেড়েছে কেন? এতটা বাড়লে মধ্যবিত্ত মানুষ খাবে কি করে? কি মনে করেন আপনারা? কি বলবো, দোকানের বাজার দাম বাড়ছে, দোকানদার তাই নিচ্ছে। সরকারকে যদি কিছু বলতে হয় কি বলবেন? সরকার যদি দাম কমায় তবে ভালো হবে। একটু নিয়ন্ত্রণে রাখার কি দরকার? দামটা তো নিয়ন্ত্রণে রাখলে তবে তো মানুষ খেতে পারবে। প্রত্যেক মাসে কতটা ডিম লাগে আপনার? এক পাতা দু পাতা লেগে যায়? না, আমার এক পাতা লাগে। এক পাতা লাগে। তো বিগত বছরও কি এইরকমই দাম ছিল? প্রায় না না না, কম ছিল? কম ছিল। এই মাসে একটু বাড়ে। কি নাম আপনার? শেখ সাকিব হোসেন, কোথায় বাড়ি? ব্লক পাড়া 6 নম্বর ওয়ার্ড আরামবাগ। কি করেন আপনি? আমি ট্রাক ড্রাইভার। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।